أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों कुरान हादीस থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে বুঝা শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন সুস্পষ্ট জিনিস মানুষকে দামি বানানোর জন্য জান্নাতের অধিকারী বানানোর জন্য যত ব্যবস্থাপনা হতে পারে বুঝানোর লাইনে শিখানোর লাইনে সবকিছু আল্লাহ পরিপূর্ণ করছে শুধু এতটুক করেন নাই যে বাধ্য করেন নাই বাধ্য যদি করতেন তাহলে আমাদের স্বাধীনতা থাকতো না ইচ্ছা স্বাধীনতা যেটা আমাদেরকে দিয়েছেন যে কমসে কম আমরা ইচ্ছা করতে পারি হোক আর না হোক বাকি সৃষ্টির ভিতরে তো ইচ্ছা করার ক্ষমতাও নাই ইচ্ছা করার মতো যে আইসি ইচ্ছা করার মতো যে একটা শক্তি এই শক্তিটাও আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই আমরা ইচ্ছা করতে পারি হোক আর না হোক হ্যাঁ এটাও সত্য মানুষের ইচ্ছা যখন আল্লাহর ইচ্ছার অধীন না হবে বা মানুষের ইচ্ছা অনুযায়ী প্রতিফলিত করা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে ততক্ষণ পর্যন্ত হবে না ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কিন্তু হ্যাঁ আমরা ইচ্ছা করতে পারি ইচ্ছা স্বাধীনতা আছে ইচ্ছা করার মতো ক্ষমতা আছে কিন্তু বাকি সৃষ্টির ইচ্ছা করার ক্ষমতাও নাই যে সে কোনো কিছু ইচ্ছা করে অতটুক করতে পারবে যতটুক তার ভিতরে সেট করে দেওয়া আছে বা যতটুক আল্লাহর হুকুম যতটুক করতে বলছেন অতটুকুই করতে পারবে তার বাহিরে কিচ্ছু করতে পারবে না তো আল্লাহ মানুষকে বুঝাইছেন সর্বদিক দিয়া বুঝাইছেন কিন্তু হ্যাঁ বাধ্য করেন না বাধ্য করলে অন্য সৃষ্টির মতো আমাদেরও নড়াচড়ার সুযোগ হতো না।
যেই কাজে লাগায় রাখতেন ওই কাজেই লেগে থাকতে হতো। চাই বিশালত্ব যতই হোক, এক এক সৃষ্টির বিশালত্ব দেখলে এই ছোট ব্রেনেও আসে না এত বিশাল কি করে হলো। যদি সৃষ্টির বিশালত্ব দেখতে যা, আর আল্লাহর বিশালত্বের তো কোনো কথাই নাই যে আল্লাহ কত বড়, আল্লাহু আকবার, যেটা আমাদেরকে শিখাইছেন এটা কত বড়। তো বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, সুস্পষ্ট বুঝাইছেন। যেমন কোরআন একটা অক্ষরিক কোরআন, আর একটা হলো বাস্তব কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাস্তব কোরআন, জিন্দা কোরআন। অক্ষরিক কোরআনকে বাস্তবভাবে বুঝাইছেন আমাদেরকে। আর এটার কারণ এটাই যে মানুষ যেন দামি হয়। দাম দিয়া অস্তিত্ব দিছি, দাম যেন অক্ষুণ্ণ থাকে। শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছি, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে। অনেক সময় হয় আপন জনকে কারো কাছে দিয়া এই কথাই বলে দেয়, দেখো আমার যেন ইজ্জত থাকে। এরকম হাজারো প্রমাণ আছে। ছেলেকে, ভাইকে, বাইনাকে, ভাতিজাকে কারো কাছে দিয়ে এই কথা বলে যে দেখো আমার যেন ইজ্জত থাকে। এই শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না, ব্যবহার করা যায় না। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে এটাই বুঝাইছে যে আমার শ্রেষ্ঠত্ব যেন, আমার ঘোষণা যেন অক্ষুণ্ণ থাকে। আবার সমস্ত সৃষ্টিকে বিসর্জিত দিয়া, বিসর্জন দিছেন, বলি দিয়া দিছেন। এই জন্য কোনো সৃষ্টির কোনো বিনিময় রাখেন না। সমগ্র সৃষ্টি আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানে, আল্লাহর গুণগান গায়, 24 ঘন্টা গাইতে থাকে। হয়তো আপনি আর আমি বুঝি না, কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। কোরআন এটাই বলে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সমস্ত বস্তু, শুধু প্রাণী না, বস্তু আল্লাহ রসুল প্রমাণ করে দেখাইছে। রুটির টুকরাটা পর্যন্ত নিয়ে প্রমাণ করে দেখাইছেন যে দেখো তসবিহ পড়ে। পাথর দিয়ে দেখাইছেন তসবিহ পড়ে। তরু লতা থেকে নিয়ে সমস্ত বস্তু, খড়ের কুটাটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়। বালুর কণাটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়। কুরআন এটাই বলছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। কে কি বলে এটা তোমরা বুঝবে না, অনেক সময় শুনবে না, অনেক সময় শুনলেও বুঝবে না। 2-4টা প্রস্ফুটিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে, 2-4টা আমরা জানি যে এটা এটা বলে, এটা এটা বলে, বাকি আমরা জানি না। কিন্তু 24 ঘন্টা তসবিহ পড়া সত্ত্বেও কোনো বিনিময় নাই। 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসছেন আর ওহী নিয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম এই দায়িত্বে ছিলেন, আজও হাজারো দায়িত্ব পূরণ করতেছেন, কিন্তু কোনো বিনিময় মিলবে না, এক বিন্দু বিনিময় নেই।
আল্লাহর এত নেয়ামত, কিন্তু কোন নেয়ামত ভোগ করে দেখবে না যে কোনটায় কিরকম স্বাদ। জিবরিল আলাইহিস সালাম খায় না, কোন নেয়ামত চাইখা দেখবে না। জান্নাত নেয়ামত দিয়ে ভরা ভরা থাকবে, কিন্তু জিবরিলের সুযোগ হবে না গাছের একটা ফল চাইখা দেখুক কেমন মজা। তো না কোনো বিনিময়, না কোনো প্রতিদান, কিন্তু ডিউটি 24 ঘন্টা। আল্লাহ মানুষকে বুঝাইছেন ইচ্ছা স্বাধীনতা খর্ব করতে পারেন না। তাহলে ইচ্ছা স্বাধীনতা খর্ব করে দিলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে তোমাদেরকে সোজা করা আমার কোনো ব্যাপার না। লাউ শাআল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, একটা দেশে শত মতবাদ, ঠিক না? কি ইসলাম কয়টা? দল কয়টা? ইসলাম তো একটাই, ঠিক না? দল এতটি হবে কেন? বোঝার বিষয়। ইসলাম কয়টা? নবী কয়জন? কিতাব কয়টা? দল কয়টা? আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে সোজা করতে। তোমাদের ইচ্ছা স্বাধীনতা ছিনায় নিয়ে গেলে তোমরা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, সাপ মরলে লম্বা হয়, তোমরা চিন্তা থাকতেই লম্বা হয়ে যাবে। তোমাদেরকে আমি সোজা করতে পারি, আল্লাহ পারে সোজা করতে, কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যাবে, শ্রেষ্ঠত্বের ভিতরে দাগ লেগে যাবে। এই জন্য আল্লাহ সোজা করেন না, শুধু বুঝান আর অপেক্ষা করেন। এটাই কোরআনে ইঙ্গিত দিছে, লাউ শাআল্লাহ লাহাদাকুম জামিয়া। তোমাকে সঠিক রাস্তায় আনতে বেশি সময় লাগবে না, তুমি দৌড়ে আইসা সঠিক রাস্তায় দাঁড়ায় যাবে।